সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে সম্পূর্ণ ইউনিক এই নাস্তাটি পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছে 2 কাপ পরিমাণ পানি। এরপর পানি যখন এরকম গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ দিয়ে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছে। এরপর যখন পানি এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আর যে কাপ দিয়ে পানি মেপে নেবেন ওই সেম কাপ দিয়ে কিন্তু ময়দা মেপে নিতে হবে। এরপর পানির সঙ্গে ময়দাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটু সময় নিয়ে সমস্ত ময়দাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত ময়দা ভালো করে মিশে যাবে ওই পর্যায়ে আমি এটাকে প্রায় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এরই মাঝে কিন্তু ময়দাগুলো খুব ভালোভাবে সফট হয়ে যাবে আর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তাই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। এরপর এই ডিমটিকে একটি চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 5 মিনিট পর আমি ময়দার ডোটিকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার আগেই ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো এই পর্যায়ে এটা কুসুম গরম আছে, আমি এটাকে ভালো করে প্রথমে মেখে নিব। একটু সময় নিয়ে প্রথমে খুব ভালো করে এটাকে মসৃণ করে মেখে নিতে হবে। তো প্রায় 2 মিনিটের মতো ডোটিকে খুব ভালো করে এরকম মসৃণ করে মেখে নিয়েছে। এখন আগে থেকে ফেটিয়ে নেওয়া ডিমটিকে আমি এর মধ্যে অল্প অল্প করে দিব আর ভালো করে এটাকে মেখে নিব। তবে চেষ্টা করবেন এখানে পুরোটা ডিম একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে, তাহলে ডোটি একদম পারফেক্ট হবে। আর ডিম অ্যাড করার পরে কিন্তু এই ডোটা অনেকটা নরম হয়ে যাবে, তবে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। এই ডোটিকে মাখতে মাখতেই কিন্তু খুব ভালো করে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর ডোটিও খুব ভালোভাবে সফট হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে ডিম দিয়ে এটাকে মসৃণ করে মেখে নিব। এই ডোটিকে মাখতে কিন্তু আমাদের পুরোটা ডিমের প্রয়োজন হবে না। একটা ডিম ফেটিয়ে নেওয়ার পর 4 ভাগের 3 ভাগ লাগবে আমাদের এখানে, আর কিছুটা ডিম কিন্তু বেঁচে রয়েছে। এরপর আমি এর মধ্যে প্রায় হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আর ঘি দেওয়ার ফলে কিন্তু এই ডোটা অনেক বেশি মসৃণ হয়ে যাবে আর ভাজার সময় অনেক সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, মনে হবে ঘি দিয়েই ভাজা। তবে আপনারা কিন্তু চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সমপরিমাণে তেল কিংবা বাটারও ব্যবহার করতে পারবেন। তো ঘি দিয়ে এটাকে এরকম মসৃণ করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই ডোটিকে আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটি ভাগ ঢেকে রেখে অপর একটি ভাগ আমি বেলে নিব। তো বেলার সুবিধার্থে বোর্ডের উপর একটু ময়দা ছড়িয়ে নিয়েছে। এখন এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বেলে নিচ্ছে। খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটা মিডিয়াম পর্যায়ে থাকবে। আমি এটাকে দেখিয়ে দিব। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে এভাবে বেলে নিয়েছি। এখন আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে এটাকে কাটতে পারবেন। আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি, কারণ এভাবে কিন্তু খুব সহজে এটাকে ডিজাইন করা যাবে। আর এটা তৈরি এতটাই সহজ যে যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। যারা কখনো পিঠার গায়ে ডিজাইন করেননি তারাও কিন্তু তৈরি করে ফেলতে পারবেন অনায়াসে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু এই পিঠাগুলোকে তৈরি করে নেওয়া যায়। আর এই ডিজাইনগুলো এতটাই সহজ যে কেউ তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। তো এখন আমাদের সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ।
এরপর দুধটিকে খুব ভালো করে জাল করে নিতে হবে। জাল করতে করতে যখন দুধ কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণের লবণ। যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন, আর না চাইলে বাদ দিতে পারবেন। আর 3টা দিয়ে দিলাম এলাচ, দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। তবে এটাকে কিন্তু জাল করে ঘন করে ফেলা যাবে না, শুধুমাত্র চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে ওয়েট করতে হবে। তো এই পর্যায়ে চিনিটা খুব ভালোভাবে গলে মিশে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি পিঠাগুলোকে ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে একটি একটি করে পিঠার শেপগুলোকে দিয়ে দিয়েছি। আর এগুলোকে কিন্তু অবশ্যই গরম তেলেই ভাজতে হবে, তাহলে কিন্তু উপরে খুবই দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা খুবই সফট থাকবে। এখন আমি পিঠাগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তবে পিঠাগুলোকে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। যখনই দেখবেন পিঠাগুলো এরকম তেলের উপরে ভেসে উঠবে তখন এটাকে উল্টে দিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে। এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর বাকিগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। তো ভালোভাবে তেল ছড়িয়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা উঠিয়ে নেওয়ার পর এখন আমি এই গরম পিঠাগুলোকে আগে থেকে জাল করে নেওয়া গরম শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই দুধের শিরা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিল, আবারও গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সবগুলো পিঠার শেপ। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। তবে সবথেকে ভালো হয় যদি রাতে বানিয়ে সকালে এটাকে সার্ভ করেন, তাহলে কিন্তু দুধের এই শিরাগুলো খুব ভালো করে পিঠার মধ্যে ঢুকে যেতে পারে। এখন ঢেকে রেখে দিচ্ছি প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য পিঠাগুলোকে 1 ঘন্টা পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তবে আপনারা অবশ্যই 3 থেকে 4 ঘন্টা এটাকে রেখে দিবেন, তাহলে পিঠার মধ্যে খুবই ভালোভাবে শিরাটা ঢুকে যাবে। আর এই পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তবে 1 ঘন্টা পরেও কিন্তু এই পিঠাগুলো অনেকটাই নরম হয়ে গেছে, অনেক বেশি সফট আর তুলতুলে নরম, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।